অবশেষে মেয়েকে কাছে পেয়ে খুশি হয়ে গেল পল্লবী। আমরা এমনটাই দেখতে পারবো আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যাবে আদি গান চালিয়ে নাচতে থাকে। তখনই সঞ্চিতা বৌদি সেখানে এসে বলে, আদি, তুমি এই সময়ে রং মেখে কোথা থেকে এলে? তখনই আদির বুকে হাতের ছাপ দেখে সঞ্চিতা বলে, ও মা, এখানে তো দেখছি আমার হাতের ছাপ। এটা কোথা থেকে এলো বলো তো? আবার এভাবে লজ্জা পাচ্ছ কেন? তখন আদি বলে, বৌদি, তোমাকে পরে বলব, আমার একটু কাজ আছে। এই বলে কোনোভাবে কথাটা এড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর সঞ্চিতা আদির বন্ধুদের ধরে বলে, কি হচ্ছে বলো তো, ব্যাপারটা কি? তখন তাদের মধ্যে একজন কিছু বলতে চাইলে বাকি দুজন তার মুখ চেপে ধরে বলে, বৌদি, আমাদের একটু কাজ আছে, পরে সব বলব। ঠিক আছে। এই বলে ওরাও সেখান থেকে চলে যায়। তখন সঞ্চিতা মনে মনে বলে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যেটা আমার চোখ এড়াবে না। আমি সত্যিটা জেনেই ছাড়ব। এরপর দেখা যায় অন্যদিকে সুপর্ণাদের বাড়িতে উকিলবাবু এসে বলেন, দেখুন, আপনাদের জোরাজুরিতে অনেক বছর আগের সেই বিষয়টি এখন আমি খুলতে রাজি হয়েছি। তবে তার জন্য একটি শর্ত আছে। তখন সুপর্ণা বলে, শর্ত? কিসের শর্ত? তখন উকিলবাবু বলেন, যেদিন আমি এটা খুলব সেদিন এখানে পল্লবী গুহকে উপস্থিত থাকতে হবে। এই কথা শুনে সুপর্ণা বলে, কেন? পল্লবী এখানে কেন থাকবে? সে তো আমার বাড়ির কেউ নয়, আমার ভাইজের সঙ্গেও তার বিয়ে হয়নি। তখন উকিলবাবু বলেন, দেখুন, এটাই শর্ত। আপনারা যদি এই শর্ত মানতে পারেন তাহলে বিষয়টি খোলা হবে, না হলে এটা কোনোদিনই খোলা হবে না। এরপর উকিলবাবু সেখান থেকে চলে যান। তারপর দেখা যায় সানি বলে, সুপর্ণা, তুমি পল্লবীকে ফোন করো না। তখন সুপর্ণা বলে, তোমার কি মনে হয় পল্লবী আসবে? পুজোর দিন আমরা ওদের বাড়িতে গিয়ে যা করেছি, তারপর পল্লবী কোনোদিন এখানে আসবে না, উল্টে আমাদের নিয়ে খেলবে। তখন সানি বলে, তুমি বরং ফোন করো। ওর কাছে তো মিষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ও নিশ্চিত আসবে, তুমি চিন্তা করো না। তখনই সুপর্ণা পল্লবীকে ফোন করে। ওইদিকে পল্লবী নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই সুপর্ণার ফোন দেখে পল্লবী অবাক হয়ে যায়। ফোন রিসিভ করে বলে, হ্যাঁ সুপর্ণা, বলো। তখন সুপর্ণা বলে, শোন, তোমার সঙ্গে একটু কথা আছে। পল্লবী বলে, ঠিক আছে, বলো। তখন সুপর্ণা বলে, শোন, মিষ্টি এখন আমাদের কাছেই আছে, তাই তাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে একটা কথা বলার জন্যই ফোন করেছি। তুমি একটু পরে আমাদের বাড়িতে চলে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। তখন পল্লবী বলে, জরুরি কথা? তোমাদের বাড়িতে আমি যাব কেন? তখন সুপর্ণা বলে, আসলে সেখানে এলে সব বলব। এরপর আর কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে পল্লবী মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, আমার সঙ্গে আবার কিসের কথা বলতে চায় ওরা? অন্যদিকে ঝিনুক বারবার রনকে ফোন করতে থাকে, কিন্তু রন ফোন ধরে না। তখন ঝিনুক বলে, কি ব্যাপার, রন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? আমার ফোন ধরছে না, কোনো মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না। আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে রন নিজের খাতার মধ্যে চারদিকে ঝিনুকের নাম লিখে রেখেছে। ঠিক তখনই সেখানে মেসমশাই এসে পড়েন। রন ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে, মেসমশাই আবার খাতায় ঝিনুকের নাম দেখে ফেলবেন না তো। তখন মেসমশাই একটা বি খুঁজতে থাকেন। রন বলে, কি খুঁজছেন? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। তখন তিনি বলেন, না, আমার যা দরকার আমি নিজেই খুঁজে নিতে পারব। কিন্তু রন, আমাকে একটা কথা বলতো, কি হয়েছে তোমার? পড়াশোনা ছেড়ে এখানে চলে এলে, তারপর থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছ। আগের মতো নেই কেন? কি হয়েছে বলো তো? তখন রন বলে, কোথায়, কিছু তো হজনি। তখন মেসমশাই বলেন, এখন তুই আমার সব কিছু। তোর কিছু হলে আমি বুঝতে পারি। কি হয়েছে বল। আমাকে কি বলবি না? তোকে এরকম চুপচাপ থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। ঠিক তখনই মামনি সেখানে এসে এই কথাগুলো শুনতে থাকে। মেসমশাই বলেন, তোর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবি, ঠিক আছে? এই বলে তিনি সেখান থেকে চলে যান। তারপর মামনি বলে, দেখেছিস, তোর মেসমশাইও তোর ব্যবহার দেখে সন্দেহ করতে শুরু করেছে। প্লিজ বাবা, এরকম করিস না। কতদিন তো হয়ে গেল। এবার অন্তত স্বাভাবিক জীবনে ফিরে আজ। এভাবে নিজেকে কষ্ট দিস না, অন্তত আমাদের কথা ভেবে। আর আমি তোকে অনুরোধ করছি,
এমন কোনো কাজ করিস না যাতে তোর মেসমশাই বা অন্য কেউ কোনো সন্দেহ করে। এই বলে মামনিও সেখান থেকে চলে যায়। আর রন একা বসে খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে পল্লবী এসে কমলাকে বলে, মা, সুপর্ণা ফোন করেছিল। তখন কমলা বলে, কেন? কি হয়েছে? তখন পল্লবী বলে, নাকি কোনো দরকার আছে, সেই জন্য আমাকে ওদের বাড়িতে যেতে বলছে। তখন কমলা বলে, ওদের বাড়িতে যেতে বলছে? তখন বীণা বলে, না না, নিশ্চয়ই বাড়িতে ডেকে আবার অপমান করবে। পুজোর দিনে যা করেছে, তারপরেও আর কি অপমান করা বাকি আছে? পল্লবী, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তখন ছিলা বলে, হ্যাঁ দিদি, ভাইবোনের ঠিক কথাই বলছে। তুই একদম যাবি না, কোনো ফাঁদে দিবি না। তখন কমলা বলে, না, আমার মনে হয় না ওরা অপমান করার জন্য ডেকেছে। আসলে পল্লবী তো ওদের অফিসে দীর্ঘদিন কাজ করেছে। এখন যদিও তাকে বের করে দিয়েছে, তবুও হয়তো কোনো কাজ আছে, তাই ডেকে পাঠিয়েছে। না হলে ওরা এমনিতেই কাউকে ডাকার মানুষ নেয়। তখন পল্লবী বলে, তাহলে মা, আমার যাওয়া উচিত? কমলা বলে, যা, তবে কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবি। তখন বীণা বলে, আগে খেয়ে তারপর যাবি। না খেয়ে কোথাও যাওয়া চলবে না। এরপর পল্লবীকে খেতে বসানো হয়। এদিকে পল্লবীর দাদা বসে বসে হিসাব করছিল। তখন বীণা গিয়ে বলে, সারাক্ষণ শুধু টাকার হিসাব করছ, আমার ভালো লাগছে না। শোনো, পল্লবীকে সুপর্ণা ফোন করেছিল, ওদের বাড়িতে যেতে বলেছে। কি কারণে ডেকেছে জানা নেই। আমার মনে হচ্ছে ওর একা যাওয়া ঠিক হবে না। তুমি ওর সঙ্গে যাবে। তখন পল্লবীর দাদার মনে পড়ে যায় সেদিন সানির ব্যবহার। তাই সে সঙ্গে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রীতি নিজের বাড়িতে এসেছে। তখন মামনি বলে, আদিত্যর একটা ছবি তুলবে। ঠিক সেই সময় প্রীতির ল্যাপটপ হ্যাং হয়ে যায়। তখন আদিত্য বলে, কি যে করো না দিদি। ভালোই হয়েছে, আমি এখন বিয়ে করব না। তখন সঞ্চিতা বলে, আদি, আমি কিন্তু বারবার লক্ষ্য করেছি, বিয়ের কথা বললেই তুমি কেমন যেন এড়িয়ে যাও। কি হয়েছে বলো তো? কেউ কি আছে নাকি? তখন প্রীতি বলে, শোন, থাকলেও তাকে বাদ দে। তোর জন্য আমি মেয়ে খুঁজে দেব, বুঝতে পেরেছিস? ঠিক তখনই তাদের বাবা আর ঠাম্মি বাড়িতে আসে। এসে প্রীতিকে দেখে খুশি হয়ে বলে, কখন এসেছিস মা? তখন প্রীতি বলে, এই তো একটু আগে। এরপর প্রীতির ল্যাপটপ কাজ করছে না দেখে সে বলে, আমি বরং আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসি। বাইরে বসে আছে। তখন মা বলে, এটা কেমন কথা? জামাইকে এখনও বাইরে বসিয়ে রেখেছিস? তখনই প্রীতি তার হাজব্যান্ডকে ফোন করে বলে, তুমি একটু ভেতরে আসবে? আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে। এরপর আদিত্য ভেতরে এসে ল্যাপটপটা ঠিক করে দেয়। তখন প্রীতি বলে, সত্যি, আজ তুমি আমাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচালে। তখন প্রীতির বাবা বলে, জিনিয়াস হয়ে কি লাভ, 1 রুপিয়া ও উপার্জন করতে পারে না। তখন ইতিহাস বলে, বাবা, এখনও পর্যন্ত উপার্জন করতে পারছি না ঠিক আছে, কিন্তু একদিন না একদিন ঠিক উপার্জন করব, কম হোক বা বেশি হোক। আচ্ছা প্রীতি, আমরা আছি, তুমি এসো, এই বলে সে বাইরে চলে যেতে থাকে। তখনই প্রীতির বাবা বলে, শুধু বড় বড় কথা, তারপরেই দেখা যাবে। এরপর ইতিহাস যেতে থাকে, তখন আদিত্যর সঙ্গে ধাক্কা খেয়ে প্রীতি পড়ে যায়, আর চারপাশের সবাই পরিস্থিতি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তখন আদিত্য শরী বলে, প্রীতির হাজব্যান্ডের উদ্দেশ্যে, কিন্তু আদিত্য বলে, শরী তোমার কাছে রাখো, তোমার সঙ্গে আমার কিছুই নেই, এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পল্লবী আর তার দাদা সুপর্ণাদের বাড়িতে যায়। তখন সুপর্ণাকে দেখে পল্লবীর দাদা বলে, হঠাৎ করে আমাদের এখানে কেন ডেকেছেন? বলুন, আমাদের সময় নেই। তখন সুপর্ণা বলে, দেখুন দাদা, আসলে একটা গোলমাল হয়েছে, একটা শর্ত আছে, আর সেটাই বলার জন্য আপনাদের ডেকেছি। সেই শর্ত হল, টাকা তোলার সময় পল্লবীকে এখানে থাকতে হবে।